ঈদের আগে নিজের সেলফ প্যাম্পারিংটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এটা তো আমার মেন্টাল হেলথের জন্য আরো বেশি কাজ করে। অলরেডি আমার ফেস খুব সুন্দর করে ডাবল ক্লিনজিং করে নিয়েছি। এবার আমি সামান্য একটু ট্রিম করবো আমার আইব্রাউস এর স্টার্টিং পয়েন্ট। যদিও আমি এটা সবসময় করি না, বাট এবারে আমি ফার্স্ট করেছি। আরেকটা ম্যান্ডেটরি ওয়ার্ক হচ্ছে আমার জন্য আপার লিফ করা, এটাও ডান। এবার আমি অর্ডিনারি এই 2-in-1 ফেস স্ক্রাব এন্ড মাস্কটা দিব আমার জাস্ট টি-জোন এরিয়াতে। এরকম একটা প্রপার স্কিন কেয়ার করলে কিন্তু ঈদের দিনের মেকআপ হোক সিম্পল বা হেভি খুব সুন্দর আসবে। অর্ডিনারির এই মাস্কটা কিন্তু ব্লেমিশড বা একনি প্রন স্কিনের জন্য খুবই সুইটেবল। স্কিনের একদম ডিপ লেয়ার থেকে সব রকমের ডার্ট এবং ইম্পিউরিটিস তুলে আনে, সেই সাথে আপার লেয়ারের ডেড সেলও রিমুভ করে। পুরোপুরি শুকিয়ে ফেলিনি, একটু ভেজা অবস্থাতেই আমি আরেকটু পানি দিয়ে এবার সার্কুলার মোশনে খুবই জেন্টলি রাব করে নিচ্ছি। সপ্তাহে 1 থেকে 2 বার সর্বোচ্চ ফিজিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করা উচিত, এর বেশি কিন্তু না। বাট আমি এর থেকেও কম ব্যবহার করার ট্রাই করি, যেহেতু আমার স্কিন প্রচন্ড সেনসিটিভ। নোজের চিন এরিয়া সব হোয়াইট হেডস ইনস্ট্যান্টলি উঠে এসেছে, আর দেখো ফেসটাও কি সুন্দরভাবে গ্লো করছে। আমার খুবই পছন্দের আর ভীষণ কার্যকরী একটা ফেস মাস্ক আজকে তোমাদের সাথে শেয়ার করব। এক্সেপ্ট দিস ওয়ান, আমার কোনো হোমমেড বা ডিআইওয়াই ফেস মাস্ক ফেসে কোনো রকমই কাজ করে না, এন্ড অলসো আমার ফেসে খুবই ব্রেকআউটস ট্রিগার করে। বেসন, ইনস্ট্যান্ট কফি পাউডার, সেই সাথে সামান্য টক দই মিশিয়ে আমি ফেস মাস্কটা বানিয়েছি। এটা শুধুমাত্র ফেসে না, আমি নেক আর 2 হাতেও খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করব। সবসময় দেখা যায় ফেসের যত্ন আমরা করি, বাট হাতের যত্ন একদমই করা হয় না। বাট নাও আই এম প্ল্যানিং টু ডু ইট কনসিস্টেন্টলি, কারণ এত বেশি চুলার কাছে থাকা হয়, এত রান্না করা হয়, যদি কেয়ার না করি এভাবেই চলতে থাকে তাহলে কয়েক বছর পর আমি নিজের হাত নিজেই চিনতে পারবো না আর কি। সো আমি এখন এক হাতে অ্যাপ্লাই করছি, পরের হাতটাতে আমি পরে অ্যাপ্লাই করবো, এন্ড নেকেও করবো, যেহেতু ভিডিওতে আসলে 2 হাত অ্যাপ্লাই করলে আমার আবার ক্লিন করতে একটু অসুবিধা হয়ে যাবে। সো লিপস কিন্তু বাদ দেওয়া যাবে না। আমি অলওয়েজ করি কি, স্ক্রাব হোক বা মাস্ক, ঠোঁটেও কিন্তু এভাবে লাগিয়ে নিই, এতে করে আলাদা করে তোমার স্ক্রাবিং লিপসে করার দরকার। অলরেডি চিন অ্যান্ড ফোরহেড এরিয়াতে আমার মাস্কটা পুরোপুরি ড্রাই, বাট ফেসে মানে চিকসে এখন পর্যন্ত ড্রাই হয়নি। বাট এভাবেই আমি এখন প্রপার ক্লিন করে নিব। এবার চলে যাচ্ছি আমার নাইট টাইম বেসিক স্কিন কেয়ার রুটিনে। আমার খুবই পছন্দের এই রেভলিউশনের সিরামটা, যেটা একসাথে ময়শ্চারাইজার প্লাস তোমার স্কিনের স্পট কারেক্টিং হিসেবেও কাজ করে। অলরেডি আমি হাফ এটা শেষ করে ফেলেছি, কিন্তু এটা আমি এখন আর রিফিল করতে পারছি না। মানে আমি যেখান থেকে নিয়েছিলাম ওদের ওখানে এটা এখন আনএভেলেবল বলছে। সো আমি এটা নিয়ে একটু টেনশন আছি, বিকজ এত পছন্দের একটা লাইট ওয়েট সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার, এরকম 2-in-1 প্রোডাক্ট আমি সবসময় ব্যবহার করি, কাজ আমি স্কিনে এত বেশি লেয়ারিং করা পছন্দ করি। অর্ডিনারির এই নাইসিনামাইড সিরামটা আমি লাস্ট 1 মান্থ ব্যবহার করছি, আর এটাতে আমি এত বেশি চেঞ্জেস দেখেছি যেটা পরের কোনো ভিডিওতে শেয়ার করব। বাট আজকে আমি এটা স্কিপ করে ইউরিয়াজের এই ময়শ্চারাইজারটা ব্যবহার করছি। নাও ফুল বডি অ্যান্ড হ্যান্ডে আমি এই বডি ক্রিমটা ব্যবহার করব। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আইব্রাউস, আইল্যাশ অ্যান্ড লিপস আমি সবসময় ভ্যাসলিন প্রোটেক্টিং জেলির এটা আমি ইউজ করি। এটা কিন্তু খুব সুন্দর আইব্রাউস অ্যান্ড আইল্যাশেস রিগ্রোথ করতে হেল্প করে। সো আমি তো এদের জন্য রেডি। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগ অ্যান্ড ভিডিওতে। সবাই সেফ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।